আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশি কথা বলবো না, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় দুপুর 11টা বেজে গেছে। সব কথা তোমাদের বলবো যে কী কেন এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো চলো, আগে অনেক কাজ জানো, আজকে প্রচুর কাজ। আমি কিভাবে কি করব আমি জানি না। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে প্রথমে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপর চলে এলাম আমি ঠাকুর সেবা দিতে। প্রথমে কাজ সেরে তারপরে আমি ঠাকুর সেবা দিই, তারপরে আমি নিজে খাই, কারণ আমি ঠাকুর সেবা না দিলে আমি কিছু খেতে পারি না। ঠাকুর সেবা দেওয়ার পর আমি ভাতটা এখানে বসে দিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে। আজকে রবিবার, তাই বর গেছিলো বাজার, আর বাজার থেকে এনেছিল মাংস। তো মাংসটা এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে। চেয়ারের ওপরে যে জামা কাপড়গুলো আছে এগুলো সব আমি এখন পরিষ্কার করব, এগুলো এখন সার্ফে মাখাবো। চিকেনটা অন্যভাবে করব, তাই আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে দেবো আমি রসুন বাটা, তারপরে দেবো আমি পেঁয়াজ বাটা, তারপরে দেবো আমি আদা বাটা, জিরে গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা এটা আমি তো দোকানে কেনা, সবাই এমনি গোটা জিরে বেটাও দিতে পারো, তাতে স্বাদটা আরও ভালো হয়। তো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম হলুদ। তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আবার সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল দিতে আমি ভুলে গেছিলাম। আমি এখনই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম। এখন সর্ষের তেলটা দেওয়ার পর আমি ভালো করে আর একবার মাখিয়ে নিচ্ছি। যেদিন আমার একটু তাড়াতাড়ি থাকে, হাতে টাইম কম থাকে, সেই দিন আমি এরকমভাবেই চিকেনটা রান্না করি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবু মোটামুটি করতে পারি, তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। এখানে আমি কোনো দোকান থেকে কিনে আনা গুঁড়ো মশলা ব্যবহার করব না। সানরাইজ গুঁড়ো মশলা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো কিচ্ছু ব্যবহার করব না। এটা শুধু ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব, আর এরকমভাবে রান্না করলে টেস্টও দারুণ হয়। এখন বাজে 1:30, আর এখন আমার এই জামা কাপড় কাচা কমপ্লিট হলো, এখনও রান্না হয়নি। আমি জানতাম আজকে অনেক দেরি হয়ে যাবে। তো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। আর আমার কি অবস্থা দেখতেই পারছো, প্রচণ্ড গরম লেগে গিয়েছে। আর আজকে সকাল থেকেই রোদ করেছে। বাজে 2:30, আর আমি এখনই স্নান করে এলাম। এবার আমি রান্না করা শুরু করব। আজকে আমার দেরি হয়ে গেছে অনেক, কিন্তু তবুও আমি চিকেনটা খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করব। তো চলো, এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলে ওই যে ঝোলের রঙটা খুবই সুন্দর হয়। দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম গোটা জিরে, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এখন আমি ভালো করে নাড়বো। এখন আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো।
আর এটা যত বেশি চিকেনটা, সবাই জানো, যত বেশি চিকেনটা নাড়বে তত চিকেনটা ভালো টেস্ট হবে। আর এটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করতে থাকবো। চিকেনটা অল্প কিছুক্ষণ ঢাকা রাখার পর এরকম তেল ছেড়ে এসেছে। এরকমভাবে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে ঢাকা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে নেড়ে নিচ্ছিলাম। যতবার তোমরা ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেবে চিকেনটার টেস্ট তত বাড়বে। আর এর সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম। তোমরা তো বলবে যে মাংস তো সবাই রান্না করতে পারে। হ্যাঁ জানি, কিন্তু এটা আমার স্টাইলের রান্না বলতে পারো। যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এভাবে রান্না করি। এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি কিভাবে রান্না করি চিকেন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর আমি খেতে বসে দেখি আমি তো চিকেনটা রান্না করার পর ক্যাপচারই করতে ভুলে গেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি। যারা একবারই রান্না করতে পারো না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারো। এখন বাজে সন্ধ্যা 7টা। এখন এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তো আজকে তো আমার দুপুরে খাওয়া দাওয়া করতে 3টে বেজে গেছে। তো আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো। তো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে ঘুম থেকে উঠতে এতটা কি করে লেট হয়ে গেল। কালকে রাত্রে আমি লুডো খেলেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের দাদাভাই হেরে গেছে আর আমি জিতে গেছি। এই নিয়ে প্রচুর তর্কাতর্কি। হ্যাঁ, ও বলছে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দিয়েছি এরকম। তো আমি বলছি কেন, তুমি আমাকে ছাড়লে কিসের জন্য। এই নিয়ে তর্কাতর্কি। তারপরে তো গল্প করতে করতে ঘুমাতে লেট হয়ে গেছিলো। তারপরেই আজকে সকালে 7:30-8টার দিক দিয়ে তোমাদের দাদাভাই যায় ডিউটি। তারপর আমি একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে একটু আজকে তো অনেক কাজ ছিল, একটু জামা কাপড় পরিষ্কার করতেও দেওয়া ছিল। আর আজকে তো রবিবার, তারপরে তো চিকেন আনা ছিল। আজকে অনেকটা দেরি হয়ে গেল কাজ করতে। তো আজকে খেতেও দেরি হয়ে গেছে। এই দুদিন আমার ব্লগ দেওয়া ঠিকঠাকভাবে হয়নি। তো আমি ভাবলাম আজকে রবিবার আমি সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেমন ভাবা সেরকম কাজ। আজকে রবিবার, আর হ্যাঁ কালকে সোমবার, কালকে উল্টো রথ। ভাবছি কালকে উল্টো রথ দেখতে যাব। এখন ভিডিওটা এই পর্যন্তই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আমি যেন আরও এগিয়ে যাই। তো এত দূর পর্যন্তই আজকের ব্লগটা। সাবধানে থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।